পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সতর্কবার্তা দেওয়ার পরপরই পাল্টা সতর্কবার্তা পেলেন পুতিনও। এইবার রাশিয়াকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই সাথে তিনি আরও জানান, ইউক্রেনকে দীর্ঘপাল্লা টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করতে পারে আমেরিকা। ইসরায়েল সফরে যাওয়ার আগ মুহূর্তে এয়ারফোর্স ওয়ানে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প আরও বলেন, আমি হয়তো এভাবে বলতে পারি যে দেখুন, আমরা শান্তি চাই। এ যুদ্ধে দ্রুত বন্ধ করার না হলে আমরা ইউক্রেনকে টমাহক দেব। টমাহক ক্ষেপণাস্ত্র হলো অত্যন্ত শক্তিশালী ও মারণঘাতী অস্ত্র, যেটা রাশিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। গত রবিবার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগ মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনিস্কির সঙ্গে এই ব্যাপারে টেলিফোনে খোলামেলা কথা হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, কথা বলার সময় প্রথমে টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলোনিস্কিকে আমিই বলেছিলাম। ট্রাম্প উদ্দেশ্য করে বলেন রাশিয়াকে, তারা কি সত্যিই আমাদের টমাহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না, কিন্তু আমরা যদি প্রয়োজনীয়তা বোধ করি তা অবশ্যই ব্যবহার করব। রাশিয়া সম্প্রতি সময়ে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে ট্রাম্পের করা এই মন্তব্য সামনে আসে। রাশিয়া পূর্বে থেকেই সতর্ক করে আসছে, তারা যদি ইউক্রেনকে টমাহক মিসাইল প্রদান করে সেটা হবে মস্কোর উপর গুরুতর উস্কানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন যদি এই অস্ত্রের চালান ইউক্রেনকে দেয় তাহলে মস্কো ওয়াশিংটন সম্পর্ক ভয়াবহ রূপ নেবে। টমাহক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যেটা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে হামলা চালানো সম্ভব। এমনকি মস্কোতেও এই মিসাইল দিয়ে হামলা চালানো যাবে। এর ফলে ক্রেমলিনকে এই অস্ত্র না দিতে বারবার সতর্ক করেছেন রাশিয়া। পুতিন সরাসরি অভিযোগ করেছেন, টমাহক ব্যবহারের মাধ্যমে দিয়ে ইউক্রেন মার্কিন সামরিক সহায়তা পাবে, যেটি এই যুদ্ধকে আরও উস্কে দেবে। তবে ইউক্রেনবাসীকে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, তার রাশিয়ার উদ্বেগ দেখে তার হাসি পাচ্ছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি এবং যা শুনেছি তাতে রাশিয়া অন্তত ভয় পাচ্ছে, কেননা মার্কিনরা আমাদেরকে শক্তিশালী টমাহক দিতে চলেছে। এই ধরনের মানসিক চাপ শান্তি প্রতিষ্ঠার জন্য দারুণ কাজ করতে পারে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটানা 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে এবার পুতিনকে সরাসরি চাপ দিতে যাচ্ছেন ট্রাম্প। যদিও এর আগেও তিনি এমন হুমকি বহুবার দিয়েছেন, তবে এইবারকার হুমকি যে বেশ কঠোর হতে চলেছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়, কেননা তিনি সাংবাদিকদের জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবার সরাসরি চাপ প্রয়োগ করবে এবং যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সাথে নিয়ে মস্কোর উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আপনার কি মনে হয়, পুতিন কি আমেরিকার কথায় কর্ণপাত করবে, নাকি ইউক্রেনের উপর আরও বেশি সামরিক আগ্রাসন চালাবে? কমেন্টে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।